যে মহান মুলিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই গোটা বাংলাদেশ শুধু লকডাউন নয়, একেবারে শাটডাউন দেওয়া হয়েছে, অর্থাৎ টোটাল সমস্ত কিছু বন্ধ। শুধু মানুষ নিত্য প্রয়োজনীয় জরুরি কিছু কাজ ছাড়া বাইরে বের হলেই যেন প্রশাসনের হাতে পড়লেই জেল অথবা জরিমানা, এমন একটা অবস্থায়ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের মাথায় সুবুদ্ধির একটা উদয় দিয়েছেন। তারা প্রজ্ঞাপন জারি করে আজকে জুমা এবং পাঞ্জেগানা মসজিদ যে জামাত চালু রেখেছেন, এই জন্য আমরা তাদের জন্য কল্যাণের দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটা ইসলামের কর্মের ব্যাপারে আমাদের দায়িত্বশীলদেরকে যেন কোরআন এবং হাদিসকে আগে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করে, আমরা সবাই পড়ি আমিন। সেই সাথে আমরা আজকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গোটা বিশ্বকে যে মহামারীতে ফেলে দিয়েছেন, আল্লাহ যেন এটাকে আমাদের উপর আর দীর্ঘস্থায়ী না করে আল্লাহ যেন এই গজবকে আমাদের কাছ থেকে তুলে নেয়, আমরা সবাই পড়ি আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাব। সম্মানিত উপস্থিতি, চোখ বুলালেই আজকে যেন মৃত্যুর একটা মিছিল শুরু হয়েছে। অনেকেই তাদের আপনজনকে হারাচ্ছে। আজকে যদি স্বামী হারাচ্ছে, কালকে স্ত্রী, কালকে যদি স্ত্রী হারাচ্ছে, পরশু ওই পরিবারে আরেক সন্তান, ওই পরিবারের মা, ওই পরিবারের বাবা। যেন এক মানুষের অজান্তেই যেন গোটা পৃথিবী আজকে একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সেই মুহূর্তে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখেছেন, আমাদের আত্মীয় স্বজনদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে রেখেছেন। আমাদের জানা বোধগম্যের মতো এমনও কেউ এরকম বিপর্যয়ে পড়েনি যে বিপর্যয় আজকে গোটা পৃথিবী ক্ষমতাকে দাবিয়ে দিয়েছে। যে মহান মুনিব আমাদেরকে এবং আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনদেরকে এ পর্যন্ত ভালো রেখেছে, মুসলিমদেরকে ভালো রেখেছে, সেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আর একবার শুকরিয়া স্বরূপ পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই কথাটি সামনে এনে শুধু জানিয়ে দিতে চাই যে মৃত্যু কিন্তু বেশি দূরে নয়। আজকে সকালে ঘুম থেকে উঠেই যখন মোবাইলটা খুললাম, তখনই মৃত্যু সংবাদ চোখে পড়ল যে আমাদের এই যে ঘাটের পাড়ের ওপাশে চিরচেরাগ মুরব্বী, যাকে আমরা রাস্তায় চললেই আমি দেখতে পেতাম, ওনার মৃত্যুর সংবাদ শুনতে পেলাম। কালকে যে একটু পরেই যে আমার মৃত্যুর সংবাদ প্রচার হবে না, এর কোনো গ্যারান্টি, এর কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে? কেউ পারবে না। এটা দেওয়ার কারো কোনো ক্ষমতা নেই, কারণ এটা কেবলমাত্র জানে এক মালিক, যিনি আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তিনি ওহী করে মালাকুল মউতকে বলে দেন, মালাকুল মউত যা, অমুক গ্রামের অমুকের কি হয়েছে, ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআত, তাদের নির্ধারিত সময়কাল পেরিয়ে গেছে, যা যে তার জীবন নামক পাখিটা বের করে নিয়ে আয়। তখনই মালাকুল মউত আসে, এসে আমাদের জীবনটা বের করে নিয়ে যায়। তার আগে মালাকুল মউতও জানে না যে কার মৃত্যুর জন্য কি আসবে, পয়গাম আসবে, কেবলমাত্র জানে একজন। মালিকের দরবারে আমরা ফরিয়াদ করি যে আমাদের মৃত্যু কার কখন হয় হোক, কিন্তু মৃত্যু যেন আমাদের কি হয়? মুমিন অবস্থায় হয়। আল্লাহ আমাদেরকে মুমিন হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমরা আরেকবার পড়ি আমিন। সুতরাং চলমান বিষয়ের উপর বক্তব্য, অবিচ্ছেদ্য সাক্ষী থেকে সাবধান। আপনারা যদি, আমি যদি, নিজে যদি আমার শরীরের যে অবিচ্ছেদ্য সাক্ষীগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে যদি আমি সচেতন হই, আমি যদি মনে করি যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোই কালকে কিয়ামতের মাঠে আমার পক্ষে এবং বিপক্ষে কি দেবে? কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। সুতরাং আমার পক্ষে যেন এগুলো কি হয়ে যায়? ভালো হয়ে যায়। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুনানে আবু দাউদ কিতাবুস সালাত অধ্যায়ে 1501 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন একটু, 1501 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তোমরা হাতের আঙ্গুলের যে গিরাগুলো রয়েছে এগুলোতে গণনা করো সুবহানাল্লাহ। কারণ কি? এইগুলো কিয়ামতের মাঠে তোমাদের পক্ষে সাক্ষী হয়ে যাবে সুবহানাল্লাহ। তাহলে এই যে হাতের যে গিরাগুলো রয়েছে,
আঙ্গুল দাগগুলো রয়েছে। সুনানে আবু দাউদের 1501 নম্বর হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, খবরদার এই গিরাগুলোকে তোমরা কি করিও না, অসৎ কাজে ব্যয় লাগাইও না, অসৎ কাজে লাগাইও না। আজকে আমরা এগুলো অসৎ কাজে লাগাই। কি লাগাই? আমরা একজনকে সুদের টাকা দিয়েছি, তখন হিসাব করি, তোরে দিছিলাম কি চৈত্র মাস, এখন কি মাস, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এরকম করে আমরা গণি। বলেন তো এই গণনা যদি আমাদের হয়, তাহলে এই আঙ্গুলের গিরাগুলো আমাদের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আর যদি আপনি এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো যদি পড়েন, তাহলে পক্ষে না বিপক্ষে? পক্ষে। তাহলে আপনি আপনার শরীরকে, আপনি আপনার জাসাদকে আপনি কোন দিকে নেবেন, এটা যদি আপনি চিন্তা করেন যে আমি আমার চোখকে, আমি আমার কানকে, আমি আমার হাতকে, আমি আমার পাকে কোন কাজে লাগাবো, কোন কাজে গেলে এগুলো আমার পক্ষে সাক্ষী দিবে, সেদিকেই যদি আমরা চলি, আমরা যদি সেদিকেই যদি আমরা এগুলোকে চালাবার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের অফাত কিন্তু মুমিন অবস্থা হবে। এটা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই মুমিন অবস্থায়। কারণ আমি আমার হাতকে অন্যায় কাজে লাগাই না, আমার হাত কি মুমিন। কারণ আমার হাত সেই জায়গায় লাগে যে জায়গায় আমার রব হাতটা লাগাতে কি দিয়েছেন, নির্দেশ দিয়েছে। আমার দৃষ্টি ওই জায়গার উপর পড়ে, ওই জিনিসের উপর পড়ে যে জিনিসের উপর দৃষ্টি দিতে আমার মালিক আমাকে বলেছেন। আমার দৃষ্টিশক্তি কখনো ওই জিনিসের উপর পড়ে না যে জিনিসের উপর দৃষ্টি দিতে আমার মালিক আমাকে নিষেধ করেছেন। আমার পা ওই জায়গায় যায়, ওই জায়গায় তার পদচারণা হয় যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে অবিচ্ছেদ্য সাক্ষী তৃতীয় স্তর নিয়ে আমরা কথা বলবো। তৃতীয় স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 65 নম্বর সূরা, সূরা 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের কথা বলবে তোমাদের বিপক্ষে তোমাদের হাত। কথা বলবে কি? হাত কথা বলবে। এর আগে আমরা শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি দুটির ব্যাপারে আলোচনা করেছি। আমি দৃষ্টিশক্তির ব্যাপারে একটু কথা বলতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাকতুম। নাম কি বলেন? আব্দুল্লাহ ইবনে মাকতুম, যার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে একটি কথা বলেছেন। 80 নম্বর সূরা, সূরা আবাসা, কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটা উল্লেখযোগ্য সূরা হচ্ছে সূরা আবাসা। সূরা আবাসার 1 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত একজন ব্যক্তিকে কেন্দ্র করে নাজিল হয়েছে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাকতুম। সুবহানাল্লাহ পড়ে। ব্যক্তির চরিত্র নিয়ে আলোচনা আসতে পারে কোরআনুল কারীমে, এটা তার কি হচ্ছে, তার একটা সুচরিত্রের একটা কি আভাস। ব্যক্তির মর্যাদার ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত আসতে পারে, এটা তার আল্লাহর কাছে মর্যাদাকে কি করেছে, বলবৎ করেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাকতুম এমন একজন ব্যক্তি, খুব ভালো করে শুনেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম এমন একজন ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মাকতুমকে অবহেলা করার কারণে আপনার আমার রাসূলকে তার তামাম জিন্দেগীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন যে হে রাসূল, আবাসা ওয়া তাওয়াল্লা, আপনার কাছে একটা অন্ধ মানুষ আসলো আর আপনি মুখ ফিরায় নিলেন, আপনি মুখ ফিরায় নিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাকতুমকে তার জীবদ্দশায় যতদিন দেখেছেন, আল্লাহর নবী বলেছেন আল্লাহ আমাকে কোনো কাজের জন্য ভর্ৎসনা করে নাই, শুধু আব্দুল্লাহ ইবনে মাকতুমকে অবহেলার কারণে আমাকে কি করেছে, ভর্ৎসনা করেছে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময়, তিনি আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবায়েরা একটা ঘরে একত্রিত হয়েছে। আল্লাহ রাসূল এদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যাবেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাকতুম আসলে আল্লাহ রাসূলের কাছ থেকে দ্বীন শিখাবার। সুবহানাল্লাহ পড়ে। কি শিখার জন্য আসছে? দ্বীন শিখাবার জন্য আসছে। এসে আল্লাহ রাসূলকে দ্বীন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আবু জেহেলদের মিটিংয়ে যাবেন, তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাসূল মনে করেছিলেন যে আব্দুল্লাহ ইবনে মাকতুমকে এই সময় দ্বীন শিক্ষা না দিয়ে আমার জন্য যাওয়া হচ্ছে আবু জেহেলদের কাছে, যাওয়া জরুরি, আমি তাদেরকে যে আগে দ্বীনের দাওয়াত দেই। রাসূল ইসলাম সেখানে গেলেন, দীর্ঘ একটা সময় তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু ফলাফল আসলো জিরোর কোঠায়। আল্লাহ রাসূল ফিরে আসতেই, আব্দুল্লাহ ইবনে মাকতুমের কাছে ফিরে আসতেই, আবু জেহেলের ওই ঘর থেকে বের হতেই
আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন সূরা আবাসার 1 থেকে 17টা আয়াত পট পট করে বিশ্বনবীজির উপর নাজিল হলো। বিশ্বনবীজির চোখ দিয়ে মনে হয় দর করে পানি বের হচ্ছিল যে আল্লাহ আমাকে কি দিচ্ছে, কি দিচ্ছে, কি গুরুত্ব একজন অন্ধ মানুষে আল্লাহর কাছে, যে নবী আলাইহিস সালাতু সাল্লাম শুধু তাকে দিন শিক্ষা দিবেন না এমন নয়, সে দিন শিক্ষার জন্য এতটুকু সময় অপেক্ষা করেছেন। রাসূল আকরাম শুধু বলেছেন তুমি অপেক্ষা করো, আমি একটু ওদেরকে দিনের দাওয়াত দিয়ে আসি। কারণ রাসূলের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ পাঠ ছিল যে ওই সময় আব্দুল্লাহ ইবনে মাকতুমকে দিন শিক্ষা না দিয়ে আবু জেহেলদের কাছে দিনের দাওয়াত দেওয়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানে যে হেদায়েত কার কপালে আছে আর কার কপালে নাই, কার কপালে আছে আর কার কপালে নাই, এটা আল্লাহই জানে। নবী তো আর জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিলেন যে তারা দ্বীনের দিকে আসবে, কিন্তু তারা যখন আসলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে মাকতুম সম্পর্কে আয়াতগুলো নাজিল করে দিলেন। আমি এতটুকু বুঝাতে চাই যে একজন অন্ধ মানুষ তিনিও কি করেছেন, আল্লাহর ভয়ে এতটা বিহ্বল ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আযান শোনার পর যেই ঘরগুলো থেকে মানুষ জামাতের জন্য আসে না, আমার মনে হয় আমি ওই ঘরটাকে কি দেই, জ্বালা দেই। কিন্তু আমি দেই না এই কারণে যে ওই ঘরে নারী, শিশু এবং বৃদ্ধরা রয়েছে। শিশু এবং বৃদ্ধ না থাকলে আমি নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই ঘরকে জ্বালায় দিতাম। এই বক্তব্য শোনার পর আব্দুল্লাহ ইবনে মাকতুম বিশ্বনবীজিকে বলেন, আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন যে অন্ধের জন্য কোনো বাদ নেই, খোরার জন্য কোনো বাদ নেই, পাগলের জন্য কোনো বাদ নেই। আজকে আমরা জুমা মসজিদে এসেছি, কিন্তু কোনো পাগল জুমা মসজিদে না আসলে তার কি গুনাহ হবে? তার গুনাহ হবে না। কোনো খোরা মানুষ জুমা মসজিদে না আসলে তার কি গুনাহ হবে? তার গুনাহ হবে না। কোনো বধির মানুষ যদি জুমা মসজিদে না আসে তার কোনো গুনাহ হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে কয়েক শ্রেণীর মানুষকে কয়েকটি দোষ থাকার কারণে, রোগ থাকার কারণে আল্লাহ তাদেরকে বিশেষ বিশেষ ইবাদত থেকে কি দিয়েছেন, ছাড় দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ মানুষ, ওগো আল্লাহর হাবিব, আমাকেও কি জামাতে যথাযথ সময় আসা লাগবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি চলে যাও। আব্দুল্লাহ ইবনে মাকতুম বিশ্বনবীর কাছ থেকে কিছু দূর যাওয়ার পর আল্লাহর হাবিব তাকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম, তুমি কি বেলালের আজান শুনতে পাও নাকি? বেলালের আজান শুনতে পাও? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার তো শ্রবণ শক্তি খুব সতেজ, আমি বেলালের আজান শুনতে পাই। আল্লাহর হাবিব বললেন, শুনো, জেনে রাখো, যদি বেলালের আজান তুমি শুনতে পাও তাহলে তোমাকে জামাতে এসে সালাত আদায় করা লাগবে, জামাতে এসে সালাত আদায় করা লাগবে। আব্দুল্লাহ ইবনে মাকতুম যাতায়াতের জন্য বিশ্ব নবীজির মসজিদে নববীর দরজা থেকে তার ঘর পর্যন্ত একটা রশি টাঙায় নিয়ে তিনি জামাতে চলে আসতেন। সুবহানাল্লাহ, জামাতে আসতেন। তাহলে তাদেরকে যদি ইসলাম, তারা আল্লাহর ভালোবাসা, তারা আল্লাহর জান্নাত তারাও চায় আর আমরাও চাই, এমনকি সহিহ বুখারী বর্ণনায় বিশ্বনবী ইসলাম বলেছেন যে একটা অন্ধ মানুষ সে কি করে, ইসলামকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে, জান্নাত পাওয়ার লিপ্সা তার এত, সে ওই ব্যক্তিতে এত বেশি মসজিদে আসতো, মনে হয় যে ওই সময়ে যারা চক্ষুওয়ালা সাহাবী ছিল তারাও কি ছিল, কিছু পিছনে ছিল। প্রমাণ সহিহ বুখারীর ওই হাদিসটা দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম যখন আযান দেয় তখন তোমরা কি করো? চিহিরি খাও। কি খাও বলেন তো, কি খাও? ভালো করে বোঝেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম যখন আযান দেয় তখন তোমরা চিহিরি খাও, আর বেলাল যখন আযান দেয় তখন তোমরা ফজরের জামাতে আসো। এখন বলেন, দুটো আযান আগে আসা লাগবে কাকে? বেলালকে না আব্দুল্লাহ ইবনে মাকতুমকে? বলেন, বেলালকে না আব্দুল্লাহ ইবনে মাকতুমকে? আব্দুল্লাহ ইবনে মাকতুমকে আগে আসা লাগবে রাত্রিতে। তাহলে আব্দুল্লাহ ইবনে মাকতুমের মসজিদে আসার এত সম্পর্ক ভালো ছিল যে মাঝে মধ্যে তিনি এসে হয়তো বেলালকেও ডাক দিতেন, বেলাল, মসজিদে নববীর দরজা খোলো, ভেতরে প্রবেশ করবো। সুবহানাল্লাহ। কারণ এইরকম ছিল তার কোয়ালিটি, যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিলেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম তুমি কি দিবে, ফজরের আজানের আগে যে আজানটা হয় সেই আজানটা কি দিবে, তুমি দিবে।
আর ফজরের আজানটা দিবে আমার বেলা। তাহলে দেখেন আব্দুল্লাহ ইবনে মাকতুম একজন অন্ধ মানুষ, তিনি যদি মসজিদে নববীর সেই সময়ের তিহরির আজানের দায়িত্ব পালন করে, তাহলে আপনি এবং আমি চক্ষুষ্মান মানুষও ফজরের জামাতে আসতে পারি না, এটার জন্য জবাব দিতে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। তাই তো আল্লাহ বলেছেন সুম্মা লা ইয়াতাসালুনা আনিন নাঈম, তোমরা সব নিয়ামত সম্পর্কে কালকে আমাদের মাঝে কি হবে? জিজ্ঞাসিত। আর একজন সাহাবী, একটু কথা না বললেই নয়, আমর ইবনুল আল জুহামি রাদিয়াল্লাহু, তিনি একজন ল্যাংড়া মানুষ, তার পায়ের কোনো ক্ষমতা নাই, অথচ আমাদের পায়ের ক্ষমতা আছে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই পা ফরজ ইবাদত পালন করতে গিয়ে কি হবে? ধুলায় মলিন হবে। ফরজ ইবাদত পালন করতে গিয়ে ধুলায় মলিন হবে, সেই পা কোনোদিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে না। সুবহানাল্লাহ। সেই পা কোনোদিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে না। এজন্য তো এখনো ঈমান কি তাজা, বাড়িতে গাড়ি ঘোড়া সবই আছে, কিন্তু কি মাইলকে মাইল হেঁটে গিয়ে জুমা মসজিদে সালাত আদায় করে, ফজরের সালাত আদায় করে, জোহরের সালাত আদায় করে, আসরের সালাত আদায় করে, মাগরিবের সালাত আদায় করে। কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন সাবেক ইসলামী দায়ী প্রফেসর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ, আল্লাহ তার জান্নাত কবরটাকে জান্নাতের বাগান বানায় দেক, তেনার পিছনে একটা না 13 বছর একজন লোক 7 কিলোমিটার দূর থেকে এসে ফজরের জামাত করতেন। সুবহানাল্লাহ। 13 বছর একটা না ফজরের জামাত করতেন 7 কিলোমিটার দূর থেকে হেঁটে এসে আব্দুল্লাহ জাহাঙ্গীরের পিছনে। সুবহানাল্লাহ। কি ঈমান, কি তেজস্বী ঈমান ছিল তাদের। আর আমাদের কি? আমরা কোথায় পড়ে আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, কিয়ামতের মাঠ যখন কঠিন হয়ে যাবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন একটা একটা করে তোমার বিপক্ষে চলে যাবে, সেই সময় আল্লাহ বলেছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ওই দিন সাক্ষী দিবে আলসিনাতুহুম, তোমাদের জবান, তোমাদের কি জবান সাক্ষী দিবে, তোমাদের জিহ্বা সাক্ষী দিবে, তোমরা জিহ্বা দিয়ে কোন কথা বলেছো, কি বলেছো আর কি বলো না, কি বলেছো আর কি বলো নাই, সব কিছু জবান পট 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 করে বলে দিবে আল্লাহ যে আমাকে দিয়ে সে এই কাজগুলো করেছিল। যতই আপনি ভেতর থেকে জবানকে থামাবার চেষ্টা করেন না কেন, জবান কি থামবে? জবান থামবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বর সাক্ষী দিব আইদি, তোমাদের হাত সাক্ষী দিবে, তোমাদের হাত সাক্ষী দেবে। সুতরাং হাত যখন সাক্ষী দিবে, হাতকে ভালো কাজে লাগাও। জেনে রাখো, এর আগে পৃথিবী সৃষ্টির পরে এই হাতকেই শুধু ব্যবহার করে একজন ক্ষতিগ্রস্তের তালিকায় 2য় নাম লিখিয়ে নিয়েছে, তার নাম হলো আদমের পুত্র কাবিল। নাম কি তার? বলেন তো, নাম কি তার? কাবিল। ইতিপূর্বে আদমকে সিজদা না করে আল্লাহ ক্ষতিগ্রস্তের তালিকায় প্রথম যার নাম লিখেছে তার নাম হলো কি? ইবলিস। তার নাম কি? ইবলিস। আর 2 নম্বর এই হাতকে ব্যবহার করে ক্ষতিগ্রস্তের তালিকায় 2 নম্বরের নামটা যিনি লিখে নিয়েছেন তার নাম কি? কাবিল। তার নাম কি? কাবিল। কাবিল কি করলো? সে তার হাতের ক্ষমতাকে, হাতের শক্তিকে তার ভাই কাবিল হাবিলের উপর ব্যবহার করলো, হাবিলকে হত্যা করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকেই তো মুসলিম উম্মাহর জন্য কি করেছেন? একটা নিদর্শন তৈরি করে রেখেছেন, একটা সিলসিলা তৈরি করে রেখেছেন যে তার সন্তুষ্টির জন্য কি করা? কোরবানি করা। যে ইবাদত আমাদের সামনে আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের 5 নম্বর সূরা আল মাইদার আল্লাহ 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দেখো পৃথিবীর মানুষ, তোমাদের হাতে যে ক্ষমতা রয়েছে, এই হাতটাকে কোন কাজে লাগাবা, কোন কাজের উপর তোমরা এটাকে ব্যবহার করবা। জেনে রাখো, এর আগে হাতকেই ব্যবহার করে ধ্বংস হয়েছে, এই হাতকে ব্যবহার করে ক্ষতিগ্রস্তের তালিকায় নাম লিখে নিয়েছে কাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা আমাদের রাসূলকে বলছে, হে নবী, আপনি পৃথিবীর মানুষকে কি করেন, এই ইতিহাসগুলো, এই কথাগুলো আপনি শোনান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীম 5টা জিনিস নিয়ে কি হয়েছে? নাজিল হয়েছে। 1, এই কোরআনুল কারীমে রয়েছে স্পষ্ট আয়াত, অস্পষ্ট আয়াত। 2,
এই কোরআনুল কারীমে রয়েছে স্পষ্ট আয়াত, এই কোরআনুল কারীমে রয়েছে হালালের বিবরণ। 4, এই কোরআনে রয়েছে হারামের বিবরণ। 5, এই কোরআনে রয়েছে নবীদের ইতিহাস। সুবহানাল্লাহ পড়ে। কোরআন 5টা জিনিস নিয়ে নাজিল হয়েছে। আল্লাহর হাবিব বলেন, তোমরা কি করবে? অস্পষ্ট আয়াতগুলোর উপরে ঈমান আনবে, কারণ অস্পষ্ট আয়াতগুলোর উপর ঈমান আনার কথা বলেছে তোমাদের মালিক। আল্লাহ বলেছেন, যাদের অন্তরে শুধু বক্রতা রয়েছে তারা ব্যতীত আমার অস্পষ্ট আয়াতের অর্থ কেউ খোঁজে না। একগুলো ভণ্ড আছে কি, আলিফতে আল্লাহ, আলিফ লাম মিম, আলিফতে আল্লাহ, লামতে কি জিবরাইল, মিমতে মোহাম্মদ, নাউজুবিল্লাহি মিন জালিক। তারা এগুলো অর্থ করে, এগুলো অর্থ ঠিক নয়, এগুলোর অর্থ কেবলমাত্র জানে কে? আল্লাহ। জালিকাল কিতাব, আল্লাহ বলেছে এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এইগুলো উপর তোমরা কি করবে? এগুলো দিয়ে তোমরা তোমাদের জীবনকে চালাবে। অস্পষ্ট আয়াতের উপর ঈমান আনবে যে এটা আল্লাহর কথা, আর স্পষ্ট আয়াতগুলো দ্বারা তোমাদের জীবন চালাবে। যেটা রাখবে, কোরআনে যেটা হালাল রয়েছে হালাল হিসাবে জানবে, কোরআনে যেটা হারাম রয়েছে হারামটাকে হারাম হিসাবে জানবে। আর আল্লাহ নবীদের যে ইতিহাস তুলে ধরেছেন সেই ইতিহাস থেকে শিক্ষা নেবে। সুবহানাল্লাহ পড়ে। সেই ইতিহাস থেকে কি নেবে? শিক্ষা নেবে। আল্লাহ বললেন, দাও নবীজি, ওগো আল্লাহর হাবিব, আপনি আপনার উম্মতকে জানান তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুক। কি শিক্ষা? দেখেন, আদম আলাইহিস সালামের এক পুত্র, তার নাম হলো কাবিল, সে তার হাতকে কোন কাজের উপর লাগালো? লাগে এমন ধ্বংস। তার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমের ওই পুত্র হাতকে ব্যবহার করে প্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে তার একটা অংশের পাপ কাবিলের আমলনামায় চলে যাবে। কার আমলনামায়? কাবিলের আমল। এই হাদিস থেকে প্রমাণ, যদি কোনো মহল্লায় যে কেউ যদি কোনো অন্যায় অপকর্ম নিয়ে আসে, সেই অপকর্ম দিয়ে গোটা মহল্লা যদি সয়লাভ হয়ে যায়, সেই অপরাধের একটা অংশ প্রথম যে নিয়ে এসেছে তার আমলনামায় চলে যাবে। আবার কেউ যদি একটা ভালো কাজের উদ্বোধন করে, একটা ভালো কাজের সিলসিলা তৈরি করে, একটা ভালোর দিকে মানুষকে ডাকে, তাহলে যত মানুষ তার ওই ভালোর অনুসারী হবে, তারা করেও যত, সেই ব্যক্তি ভালোর দিকে ডাক দিয়েও তত আমল পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি বিবেকটাকে খাটান, আপনি পেয়ে যাবেন যে কোন রাস্তায় আমি চলছি আর কোন রাস্তায় আমার চলা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে তাই বলছেন, দুনিয়ার মানুষ, ওগো নবী আপনি শুনুন, উতুলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক ওয়া ইদ قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। سبحان الله। আল্লাহ বললেন, নবীজি আপনি তেলাওয়াত করে করে শোনান মানুষদেরকে আদমের 2 সন্তানের কাহিনী। এক হলো, তার নাম হলো হাবিল, আর একজনের নাম হলো কাবিল। কাবিল হলো বড় আর হাবিল হলো ছোট। পৃথিবীর সূচনাতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব প্রজন্মের ইতিহাসে আল্লাহর হাবিব বিধান দিলেন। আল্লাহ বিধান দিলেন তাদেরকে যে, হে আদম, তোমার থেকে জোড়া জোড়া সন্তান পৃথিবীতে আসবে। ওই জোড়া জোড়া সন্তানের প্রথম জোড়া সন্তান আর দ্বিতীয় জোড়ায় যে মেয়ে আসবে তাদের থেকে বিবাহ হবে, অর্থাৎ জোড়াটাকে পাল্টিয়ে দিতে হবে। জোড়াটা পাল্টিয়ে দাও, এক জোড়া ছেলে আরেক জোড়ার মেয়ে, আরেক জোড়া মেয়ে আরেক জোড়া ছেলে, এরকম করে বিবাহ দাও। যেহেতু তোমরাই পৃথিবীতে প্রথম দম্পতি, তোমরা ছাড়া আর পৃথিবীতে কি নেই, কোনো নারী আর পুরুষ নেই, সুতরাং তোমাদের বিবাহ নীতি হলো এই। আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে আমি দেখেছি, তাফসীর ইবনে কাসীরের ভিতরেও এই বিবরণটা নিয়ে অনেক কি রয়েছে, ওলামায়ে কেরাম মতামত ব্যক্ত করেছে। তারা সর্বশেষ সিদ্ধান্ত দিয়েছে যে আদম আলাইহিস সালাম তার 2 পুত্রকে এক পর্যায়ে কোনো এক ঘটনাক্রমে বলেছিল, তোমরা কি করো, কোরবানি করো। কি করো? কোরবানি করো, তোমরা কোরবানি করো। সুতরাং তারা 2 ভাই কোরবানি করবে। কোরবানি করার জন্য কাবিল ছিল কৃষক মানুষ, সে কিছু
শস্য দানার বোঝা, নিম্নমানের শস্য দানার বোঝা আল্লাহ রাস্তায় কোরবানির জন্য দিল। আর হাবিল ছিল মেষপালক, সে একটা দুম্বা মোটা তাজা আল্লাহ রাস্তায় কোরবানির জন্য দিল। সেই জামানায় কোরবানি কবুলের নিদর্শন ছিল যে সবাই আল্লাহ রাস্তায় দিত, যারটা আসমান থেকে এসে আগুন এসে পুড়ে দিত তারটা আল্লাহর কাছে কবুল হয়ে যেত, সুবহানাল্লাহ। আর যারটা পুড়ে দিত না তারটা কবুল হতো না। আবার ওলামায়ে কেরাম বলেছেন যে তাদের এই কোরবানির পিছনে একটা ঘটনা তো আছে, যে কোনো একটা ঘটনা। সুতরাং তাদের এই ঘটনাটি হলো যে আল্লাহ যখন বিধান দিলেন যে হ্যাঁ আদম, তুমি তোমার সন্তানদের মধ্যে জোড়া পরিবর্তন করে বিবাহ দাও, সুতরাং কাবিলের সাথে যেই মেয়ের জন্ম হলো সেই মেয়ে ছিল একটু সুন্দর, আর হাবিলের সাথে যে মেয়ের জন্ম হয়েছে সেই মেয়ের হলো একটু অসুন্দর। সুতরাং বিবাহের নীতি অনুযায়ী বিবাহ হওয়ার কথা হলো কাবিলের সাথে হাবিলের সাথে যে মেয়ে এসেছে তার, আর কাবিলের সাথে যে মেয়ে এসেছে সেই মেয়ের বিবাহ হবে হাবিলের সাথে। হাবিল এই শর্ত মেনে নিল, কাবিল এই শর্ত মানতে নারাজ, যে না আমার সাথে যে এসেছে আমি তারই বিবাহ করব। আমি বিবাহের যে রীতি আল্লাহ দিয়েছে সেই রীতি আমি কি মানি না, আমার সাথে যেটা আসছে আমি ওরে বিয়ে করব। আদম আলাইহিস সালামের এই পুত্র আল্লাহর আদেশ কি মেনে নিল না লঙ্ঘন করলো? বলেন তো, মেনে নিল না লঙ্ঘন করলো? লঙ্ঘন করলো। এখান থেকে আমি আজকে বক্তব্যে বাইরে গিয়ে একটি পয়েন্ট আপনাদেরকে বোঝাতে চাই, আপনারা একটু খুব ভালো করে বুঝে নেন, কান খুলে একটু শুনে নেন। পৃথিবীর সৃষ্টি লগ্নেই যখন মানুষের সামনে এত বিস্তারিত বিবরণ আসেনি, মানুষ এত কিছু বুঝতে পারেনি যে সে কোন রাস্তায় যাবে। যেমন সেই সময়ে কাবিল বুঝতে পারেনি কিভাবে সে তার ভাই হাবিলকে যে হত্যা করলো, কিভাবে সে তার লাশটাকে দাফন করবে, অথচ গোটা পৃথিবী তার সামনে ছিল উন্মুক্ত। গোটা পৃথিবী ছিল তার সামনে উন্মুক্ত, গোটা পৃথিবীর কোনো জায়গায় জনমানুষ ছিল না। কিন্তু তাফসীর কারকগণ এক একজনে এক এক মন্তব্য দিয়েছেন। সর্বনিম্ন মন্তব্যের ব্যাপারে বলা হয়েছে সে তার ভাইকে হত্যা করে 40 দিন তার লাশটা কাঁধে করে ঘুরে বেড়াচ্ছে। কি করে? কাঁধে করে লাশটাকে হত্যা করে। ওই লাশটা এখন কি করবে? তার জন্য জমিন ছিল, তার জন্য কি জলভাগ ছিল, তার জন্য কি বনজঙ্গল ছিল, কিন্তু সে ওইটাকে কোন জায়গায় ফেলাবে, কোন জায়গায় লুকাবে, এই বুদ্ধিটাও তার মাথায় ছিল না, ছিল না। সে পৃথিবীর কতটুকু জানতো? ভালো আর মন্দ বলেন, পৃথিবীর তত ভালো মন্দ জানতো না। সেই সময়ে সে শুধুমাত্র এতটুকু বলেছে যে আমার সাথে যে এসেছে আমি তারই বিবাহ করব, আমি হাবিলের সাথে যে এসছে তারে আমি নিব না, আমি এটাই নিব। কারণ সে এতদূর পর্যন্ত জানেও না পৃথিবীর সৃষ্টির সূচনা যেহেতু। আবার ওলামায়ে কেরাম বলেছেন যে সে 40 বছর তার ভাইয়ের লাশটা ঘাড়ে নিয়ে ঘুরেছে। অবশেষে আল্লাহ আসমান থেকে 2টি কাক প্রেরণ করলেন। কয়টি কাক? কয়টি কাক? 2টি কাক। তাফসীর কারকগণ বলেন ওই 2টি কাকও ভাই ভাই। তারা দুইজন তার চোখের সামনে একজন আরেকজনকে ঠোকর মেরে হত্যা করে পা দিয়ে বালু সরা ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে বালু দিয়ে চলে গেল। তখন সে বলল, হায় আফসোস, আমি এই কাকটার চাইতেও কি নির্বোধ, আমি এই কাকটার চাইতেও কি নির্বোধ। এই কাকটা সে কি করলো? একটা কাককে মেরে মাটিতে পুঁতে দিতে পারলো, কিন্তু আমি কি পরিতাপের বিষয়, আমি কি বোকা, আমি আমার ভাইকে হত্যা করে আজকে লাশ নিয়ে আমি কি ঘুরতেছি, আমি কি তা আজও দাফন করতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, শুধু বুঝাতে চাই পৃথিবীর সৃষ্টি লগ্নে যে মানুষটা বুঝতো না একটা মানুষকে কিভাবে ভূগর্ভে লুকায়িত করতে হয়, সেই মানুষটার এতটুকু অপরাধ আল্লাহ ছাড় দেয় নাই। অপরাধটুকু হলো কি, আল্লাহ যে আদেশটা দিয়েছে সেই আদেশটার সামনে গিয়ে সে আসলাম তু বলে নাই। সে বলে নাই যে আল্লাহর হুকুম যা মেনে নিলাম তা, মেনে নিলাম। যখন বলে নাই, এবার আদম আলাইহিস সালাম বললেন তোমরা দুইজনে কি করো? কোরবানি করো। দুইজনে কোরবানি করো। দুইজনে কোরবানি করলেন। একজন আল্লাহর আদেশ মেনে নিয়েছে আর একজন মেনে নেয়নি।
দুইজনে এবার কোরবানি করছে, আল্লাহ কবুল করবে কারটা? বলেন কারটা কবুল করবে? কারটা? যে আল্লাহর বিধানটা মেনে নিয়েছে আগ থেকে, যে আগ থেকে আল্লাহর আদেশের সামনে স্যালেন্ডার, যে আগ থেকে মালিককে মালিক হিসাবে জেনে, যে আগ থেকে বিশ্বাস করেছে আমার গোটা অঙ্গ প্রত্যঙ্গ কালকে আমাদের মাঠে আমার বিপক্ষে চলে যাবে, আমার চোখ বিপক্ষে, আমার কান বিপক্ষে, আমার হাত বিপক্ষে, আমার পা বিপক্ষে, আমার চামড়া বিপক্ষে, সবকিছু বিপক্ষে। সুতরাং আমার উচিত হলো সবকিছুকে আল্লাহর আইনের পক্ষে পরিচালিত করা, আল্লাহর আদেশের পক্ষে পরিচালিত করা। যেই মানুষটা সারা জীবন তার জিন্দেগিকে গোটা শরীর আল্লাহর রাস্তায় পরিচালিত করে জিলহজ মাসের 10 তারিখ কোরবানি করতে যাবে, আল্লাহ তো নিবে তারটা নিবে না? তারটা নিবে। আর একটা মানুষ কি গোটা বছর আল্লাহর কোরআন কয় ডান দিকে যা, ওর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাম দিকে যায়। কোন দিকে যায়? বাম দিকে যায়। অপরাধ কি কাবিলের মতো একটা না হাজারটা? বলেন অপরাধ কি কাবিলের মতো একটা না হাজারটা? একটা নয়, হাজারটা অপরাধে দোষী সে। এখনো কি কাবিলের মতো কি স্পষ্ট হয়নি দিন ইসলাম? এখনো কি হালালটা হালাল হিসাবে জানে না? এখনো কি কেউ হারামটা হারাম হিসাবে জানে না? এখন তো সবই বোঝে। যে মানুষটা ওজনে কম দিচ্ছে সেও জানে যে আমি ওজনে কমই দিলাম। যে মানুষটা সুদ খাচ্ছে সেও জানে যে আমি তো জানি সুদ খাওয়া মায়ের সেটা অপরাধ, জেনা করার অপরাধ, সুতরাং আমি সুদের টাকাটা কম নিব কেন? তার মুখে তো এই কথা আছে। সুতরাং সবাই জানে যে নিজের অপরাধ কতটুকু। সবাই জানার পরেও যে অপরাধ করতেছে এ কিন্তু অপরাধী নয়, এ হলো কি জালেম, এ হলো কি জালেম, এ জুলুম করে, এ আল্লাহর আদেশের বিরোধী কার্যক্রম করে। সুতরাং যারা আল্লাহর বিধানের বাইরে চলে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, হে নবী আনজারতুহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, আপনি এদেরকে সতর্ক করেন অথবা নাই করেন, আপনি এদেরকে সতর্ক করলেও যেমন না করলেও তেমন। যেমন আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাকতুমকে রেখে আবু জাহেলদেরকে বুঝাতে চেয়েছিলেন, তাদেরকে বুঝানোর পরেও যে অবস্থা, বুঝানোর না আগেও ঠিক একই অবস্থা ছিল। সুতরাং এমন কিছু মানুষ রয়েছে যাদের সামনে দিন ইসলামের আলো আসার পরেও তারা আগের অবস্থায় থাকে, তাদের কোনো পরিবর্তন হয় না। তাহলে আল্লাহর আদেশের সাথে কি করে চ্যালেঞ্জ জানায় যে আমরা কি ঈমান আনবো না, ভালো কাজ করব না, আল্লাহর রাস্তায় চলবো না, আল্লাহ তোমার কি আছে করো। সুতরাং আজকে কিন্তু কেউ আর কাবিলের মতো অপরাধী নয়। কাবিল যে স্তরের অপরাধী ছিল, যে স্তরের অপরাধী থেকে আল্লাহর সামনে কোরবানি করেছে, অতটুকু অপরাধের কারণে আল্লাহ তার কোরবানিকে কবুল করেনি। সুতরাং আজও যদি কোনো মানুষ কাবিলের অতটুকু অপরাধের কারণে যদি আল্লাহ কোরবানি কবুল না করে, আজকে তো আমরা হাজার দোষী। আমাদের কোরবানিগুলো যে কি হবে এটা আল্লাহই ভালো জানে। যদি কোরবানির রীতি শুধু পরিবর্তন না হতো তাহলে আজকে কে হাজি আর কে পাজি এটা সবাই দেখতো কি দেখতো না? সবাই দেখতো। কার কোরবানি সহি টাকা আর কার কোরবানি ঘুষের টাকা আর সুদের টাকা, কার কোরবানি জাকাত না দেওয়া মালের, এটা সবাই পৃথিবীবাসী দেখতো কি দেখতো না? দেখতো। আমার কোরবানি যদি কে আজকে আগুন এসে পুড়ে না দিত তাহলে সবাই বলতো মৌলভী সাহেব পটর পটর খুব করেন, কিন্তু কই আগুন এসে তো পুড়ে দিল না। কিন্তু আল্লাহ কত রহমান, আল্লাহ কত দয়াবান। সহিহ বুখারী মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটি এসেছে, রাসূল আকরাম বলেছেন আদম সন্তান বড় জালেম। এই আদম সন্তান পাপ করে রাতের বেলা, আবার দিনের বেলা সে কি করে? পাপের কথা প্রকাশ করে বেড়ায়, পাপের কথা প্রকাশ করে বেড়ায়। মানুষকে বলে দেয় আমি চাই তার পাপগুলো কি রাখতে, গোপন রাখতে, কিন্তু সে কি করে দিল? প্রকাশ করে দিল। আল্লাহ দয়াবান বিধায় তিনি আমাদের অপরাধগুলো কি রেখেছেন? ঢেকে রেখেছেন। এজন্য পৃথিবীর মানুষ জানে না আমরা কত বড় পাপী। সবাই আমাদের কি করে? সম্মান আর ভালোবাসে। কিন্তু যদি আল্লাহ এগুলো প্রকাশ করে দিতেন তাহলে আমরা নির্লজ্জের মতো হয়ে যেতাম, সমাজে আমাদের কোনো মূল্য ছিল না। সম্মানিত উপস্থিতি, এজন্য দেখেন যে আপনি আপনার বিবেককে খাটায় একটু প্রশ্ন করেন তো যে আমি যে কোরবানি করাবার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি, আমার এই কোরবানি কি আল্লাহর দরবারে মাকবুলিয়ত পাবে? আমার এই কোরবানি কি আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ জানাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষকে আপনি শুনান আদমের 2 পুত্রের কার ঘটনা। আদম যখন তার 2 পুত্রকে কোরবানির কথা বললেন,
দুই পুত্র যখন কোরবানি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল উখার। আল্লাহ রাব্বুল আলামিন একজনের কোরবানি কবুল করলেন, আর একজনের কোরবানিকে আল্লাহ প্রত্যাখ্যান করলেন। ওইজন যার কোরবানি কবুল হলো না, সে বলল ক্বালাত লা আখতুলান্নাকা, কেন আমার কোরবানি কবুল হলো না, এই জন্য আমি তোমাকে হত্যা করব। আমার তো কোরবানি কবুল হলো না। কোরবানি কবুল হবে যার, কাবিলের সাথে যে মেয়ে এসেছে তার বিবাহ হবে, আর কোরবানি যার কবুল হবে না, তার সাথে হাবিলের সাথে যে মেয়ে এসেছে তার বিবাহ হবে। সুতরাং কাবিল বলল, রে হাবিল, কোরবানি কবুল না হয়েছে তো কি হয়েছে, হাতের মধ্যে ক্ষমতা রয়েছে, যেদিন সুযোগ বুঝে পাবো সেই দিন তোরা হত্যা করে রাস্তা পরিষ্কার করব, রাস্তা পরিষ্কার করব, হত্যা করব, প্রয়োজনে তোকে আমি এই সমাজ থেকে উধাও করে দেব। তোর সাথে আমি আইন দিয়ে না পারলাম তো কি হয়েছে, এবার কি দেবো, ঠেলা মারবো, গাইন ধরবো, গাইন দিয়ে তোকে আমি কি করব, তোকে আমি হত্যা করে রাস্তা থেকে কি দেবো, সরায় দেবো। এই শ্রেণীর মানুষ আজও পৃথিবীতে কম না বেশি, কম না বেশি? সে যে কোনো ভাবে তার ক্ষমতাকে কাজে লাগাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ওই সময় হাবিল চমৎকার করে বলেছিল যে ভাই শুনে রাখ, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, জেনে রাখ আল্লাহ মুত্তাকি ছাড়া আর কারো কাছ থেকে কোনো আমল কিন্তু কবুল করে না। পৃথিবীর যত দাম্ভিকতা দেখাবি দেখা, যত কি করবি অপরাধ করবি কর, তোরে মানুষ সব জায়গায় স্যালুট দিবে, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন তুই হয়ে যাবি ক্ষতিগ্রস্ত, সেই দিন তোরে কিন্তু স্যালুট জানাবে না, সেই দিন তোর গলা ধাক্কা জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং জেনে রাখ আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি ছাড়া আর কারো কোরবানি কিন্তু কি করে না, কবুল করে না। মুত্তাকি ছাড়া আর কারো সালাত কিন্তু কবুল করে না, মুত্তাকি ছাড়া আর কারো যাকাত কিন্তু কবুল করে না, মুত্তাকি ছাড়া আর কারো কিন্তু তাসবিহ তাহলিল আল্লাহ কবুল করে না। সুতরাং আপনি যদি মুত্তাকি হতে চান, আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, তাহলে অবশ্যই কি করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের সামনে আপনাকে কি করতে হবে, আপনাকে সারেন্ডার হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে ওই সময় কাবিল আদম আলাইহিস সালামের পুত্র হাবিল বলেছেন লাইন বাসাতাত ইলা ইয়াদাকা, তুমি যদি তোমার হাতকে আমার দিকে হত্যার জন্য প্রশস্ত করো, তাহলে জেনে রাখো লিতাকতুলানি মানা বিবাসিতিন ইয়াদিকি ইলাইকা, আমি আমার হাতকে তোমার দিকে প্রশস্ত করব না, তোমার দিকে প্রশস্ত করব না। তুমি যদি তোমার হাত আমাকে হত্যার জন্য যদি কি দাও, প্রশস্ত বাড়িয়ে দাও, তাহলে আমি আমার হাতকে তোমার দিকে প্রশস্ত করব না। জেনে রাখো, কারণ আমি চাই তুমি আমার অপরাধে এবং তোমার অপরাধে তুমি কি হয়ে যাও, জাহান্নামী হিসেবে সাব্যস্ত। সুতরাং আদম আলাইহিস সালামের এই দুই পুত্রের ইতিহাস থেকে এতটুকু বোঝা যায় যে আসুন, আপনি যদি আপনার সালাতকে, আপনি যদি আপনার সিয়ামকে, আপনি যদি আপনার কোরআন তেলাওয়াতকে, আপনি যদি আপনার কোরবানিকে, সবকিছুকে যদি কবুল করাতে চান, তাহলে আপনাকে কি হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ 3123 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মানুষ জেনে রাখো, মান কানা লাহু সাতান ওয়া লাম ইউযাখি ফালা ইয়াখরাবান্না মুসাল্লানা, কোন মানুষের যদি সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তারপরেও যদি সে কৃপণতা করে কোরবানি না করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য আমার ঈদগাহে আসে না। সুতরাং টাকা পয়সাওয়ালা মানুষদের কোরবানি করা লাগবে। আর পৃথিবীতে টাকা পয়সাওয়ালা মানুষই বেশি আল্লাহর আইন মানে না আল্লাহর আইনের বিরোধিতা করে? বলেন তো, আল্লাহর আইন মানে না আল্লাহর আইনের বিরোধিতা করে? টাকা আছে তো বাড়ির ডিশে লাইন আছে না নাই? টাকা আছে তো কি অন্যায় অপকর্ম আছে? টাকা আছে তো হক বেহক নাই, কাকে কোন জায়গা থেকে উঠাই দিতে হবে ও উঠাই দিচ্ছে। টাকা আছে তো কি ওর ক্ষমতার দাপট আছে। আর আল্লাহর নবী বলেছেন টাকা আছে তো কোরবানিও করা লাগবে। টাকা আছে তো কি করা লাগবে? কোরবানিও করা লাগবে। আর কোরবানি কবুলিয়তের জন্য আল্লাহ শর্ত জুড়ে দিয়েছে, মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। সুতরাং হে পৃথিবীর জালেমরা জেনে রাখো, যারা আজকে জুলুমের কাতারে দাঁড়িয়েছেন,
যারা তাদের শরীরকে ব্যবহার করে, যারা তাদের মেধাকে ব্যবহার করে, যারা তাদের বুদ্ধিকে ব্যবহার করে, যারা যেভাবে যে কোনো জিনিসকে ব্যবহার করে অন্যের উপর জুলুম করতেছেন, থামিয়ে দেন গতি, গতি থামান। কোনো আমল প্রথম আসমানের উপরে উঠবে না, প্রথম আসমানের উপরে উঠবে না। সব কিছু প্রথম আসমানের ওই দরজার কাছে ধাক্কা লেগে নিচের দিকে চলে আসবে। তোমার জায়গা ইল্লিন সিজিন ছাড়া ইল্লিনে হবে। সুতরাং আসুন আমরা যেন আমাদের হস্তশক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পথে চালাতে বলেছে আমরা যেন সে পথে চালাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা সবাই পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরবানি কবুল হয় এমন কোরবানি করার যেন মন মানসিকতা, আল্লাহ সেই পথে আমাদেরকে চলার তৌফিক দান করে। আমরা সবাই পড়ি আমিন।